আসসালামু আলাইকুম। পৃথিবীতে এই মুহূর্তে যতগুলো আলোচিত ঘটনা আছে তাদের মধ্যে অন্যতম এবং সবচেয়ে ইন্টারেস্টিং মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে আমেরিকা এবং ইরানের মধ্যকার অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় পর্যায়ের যে আলোচনা, সেই আলোচনা যে আলোচনাটি মূলত হতে যাচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে। পূর্বের আলোচনাটা কিন্তু মূলত ওমানের মধ্যস্থতায় ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত হয়েছিল এবং এই দ্বিতীয় পর্বের আলোচনাটাও মূলত ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন যে দুইজন প্রতিনিধি জেনেভাতে পৌঁছেছেন। তো এখন মূলত আলোচনা একদিকে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় পর্যায়ের এবং দুইটা দেশই আমেরিকা এবং ইরান সম্মিলিতভাবে তারা ঘোষণা দিয়েছে এই আলোচনাকে সফল করার জন্য তারা সর্বোচ্চ প্রয়াস চালাবে, অর্থাৎ তারা আলোচনাতে আগ্রহী এবং পূর্বের আলোচনাকে দুই দলই মূলত বেশ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে আলোচনা হতে যাচ্ছে, এই আলোচনাটা কতটুকু ফলপ্রসূ হবে এবং এই আলোচনার ফলে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য অর্থাৎ পারস্য উপসাগরীয় অঞ্চলে যে ধরনের একটা যুদ্ধ যে প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতি কতটুকু ভাটা পড়বে এবং এই আলোচনা কতটুকু যুদ্ধকে অকার্যকর করতে অর্থাৎ যুদ্ধ এড়িয়ে চলতে কতটুকু কার্যকর ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে যুদ্ধ আমেরিকা যেভাবে একদিকে আলোচনা করতে যাচ্ছে, অন্যদিকে তারা যুদ্ধ প্রস্তুতি হিসেবে মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যাপকভাবে রণপ্রস্তুতি নিচ্ছে। প্রযুক্তিতে সমৃদ্ধ, সর্বাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ যে ইউএসএস জেরাল্ড আর্মফোর্ড যে বিমানবাহী দ্বিতীয় বিমানবাহী রণতরী, সেটা কিন্তু তারা পারস্য উপসাগরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তারা স্পষ্টভাবে বলছে যদি ইরান সর্বশেষে কোনো ধরনের চুক্তিতে সম্মত না হয় এবং এই আলোচনা ফলপ্রসূ না হয়, তাহলে তাদের কাছে বিকল্প হিসাবে সামরিক হামলাকেই তারা গ্রহণ করবে। এছাড়া এয়ারফোর্স ওয়ানে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওঠে, তখন তিনি সাংবাদিকদের একটা কথা বলেছে যে 47 বছর ধরে আমেরিকা বা ইউরোপদের বা পশ্চিমাদের সাথে আলোচনা খেলা খেলছে ইরান, কিন্তু কখনো এই আলোচনা ফলপ্রসূ হয়নি। সুতরাং সেখানে একটা রেজিম চেঞ্জের ব্যাপারটা তারা প্রায়োরিটি দিচ্ছে এবং রেজিম চেঞ্জই নাকি তাদের কাছে সর্বোচ্চ প্রায়োরিটিতে আছে এই মুহূর্তে। তারা কখনোই এই আলোচনার মাধ্যমে ফলপ্রসূ রেজাল্ট আনার পক্ষপাতিত্ব না, অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট এবং সামরিক বিশেষজ্ঞরা এই মুহূর্তে না। পেন্টাগন থেকে একটা নিউজ এসেছে, আমেরিকার সামরিক দপ্তর তারা বলছিল যে আসলে এই যে আলোচনা সভা, এই আলোচনাটা মূলত কালক্ষেপণ করার একটা বিষয়, অর্থাৎ সময়ক্ষেপণ করা, যে সময়ের প্রেক্ষিতে ইরানের আক্রমণ করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সামরিক, বিশেষ করে প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা মূলত এই সময়ের মধ্যে আমেরিকার সামরিক বাহিনী সেরে নিচ্ছে। আর এই দিক দিয়ে ইরানকে ধোঁকা দেওয়ার জন্য তারা আলোচনা একটা গেম খেলছে। তো আমরা একটা জিনিস ইতিমধ্যে জেনেছি, সেটা হচ্ছে যে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু তিনি একটা ঘোষণা দিয়েছেন যে ইরানে আসলে কোনো ধরনের এই আলোচনা দিয়ে কোনো কাজ হবে না। ইরান চাচ্ছে মূলত সামরিক আগ্রাসন চালিয়ে তাদেরকে ধ্বংস করা অথবা ইরানের শাসক গোষ্ঠীকে পরিবর্তন করা। সেটা যদি না হয়, যদি আলোচনাতেই তারা ফলপ্রসূ রেজাল্ট আনতে চায়, সেক্ষেত্রে তারা একটা কাজ করতে পারবে। শর্ত দিয়েছে ইসরায়েল, সেই শর্তটা হচ্ছে যে ইরানের কোনো ধরনের সমৃদ্ধকরণ ইউরেনিয়াম থাকতে পারবে না, অর্থাৎ পুরো ইউরেনিয়াম ইরান থেকে সরিয়ে নিয়ে আসতে হবে, অথবা ইরানের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা সেটাকে পুরোপুরি গুড়িয়ে দিতে হবে, যাতে কোনো ধরনের সক্ষমতা তাদের না থাকে। অর্থাৎ ইসরায়েলের জন্য যে ধরনের হুমকি, যেটা ইসরায়েল মনে করছে ইরানের সামরিক সক্ষমতা এবং পরমাণু ইস্যুটা ইসরায়েলের জন্য মারাত্মক লেভেলের হুমকি, সেই হুমকিটা যাতে না থাকে সেই জন্য আমেরিকাকে এমন একটা কন্ডিশন ইরানকে দিতে হবে যে কন্ডিশনে কখনোই ইরান পারমাণবিক অস্ত্র অধিকারী হতে পারবে না। এই শর্তে যদি রাজি হয়, সেক্ষেত্রে ইরানের সাথে কোনো ধরনের চুক্তিতে যাওয়া উচিত হবে আমেরিকার এবং পশ্চিমাদের। কারণ ইসরায়েল বরাবরই কিন্তু তাদের স্বার্থ নিয়েই আমেরিকার সাথে কথা বলে। আমেরিকাও মূলত ইসরায়েলের স্বার্থকে কেন্দ্র করেই বিভিন্ন দেশের সাথে ডিল করে। তো সব কিছু মিলিয়ে আমাদের প্রেক্ষাপট যদি বলা হয়, অথবা বিভিন্ন দেশের বিভিন্ন সামরিক বিশেষজ্ঞরা যেটা বলছে যে আসলে এই যে আলোচনা করে বিষয়বস্তুকে ঠান্ডা করার যে চিন্তা বা প্রয়াস, এটা কখনোই ফলপ্রসূ হবে না। ইরানে আমেরিকা হামলা করবে, এটা ওতপ্রোতভাবে হয়ে গেছে এবং আমেরিকার সামরিক প্রস্তুতি সেটাই কথা বলতেছে। অলরেডি তাদের কাছে আব্রাহাম লিঙ্কন নামে সবচেয়ে বড় যে বিমানবাহী রণতরী, সেটা কিন্তু অলরেডি পারস্য উপসাগরে ওমান উপসাগরে এই মুহূর্তে অবস্থান করছে। তার মধ্যেও
জেরাল্ড আরফোর্ড নামের দ্বিতীয় যে সর্বাধুনিক অর্থাৎ আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ যে দ্বিতীয় বিমানবাহী রণতরী, সেটা কিন্তু তারা পারস্য উপসাগর থেকে নিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে এই যে জেরাল্ড আরফোর্ড যে বিমানবাহী রণতরী, এইটা যখন পারস্য উপসাগরীয় অঞ্চলে পৌঁছাবে, তখনই মূলত আমেরিকা তাদের প্ল্যান সাকসেস করার জন্য, অর্থাৎ ইরানে আক্রমণ করার জন্য তারা প্ল্যান সাজাবে। এরই মধ্যে তারা বিভিন্ন ধরনের থার্ড পেট্রয়েড এই টাইপের যে ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থা তাদের বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন করছে। অর্থাৎ তার মানে হচ্ছে ইরান যদি আমেরিকার আঘাতের পরে পাল্টা আক্রমণ করে, সেই আক্রমণ প্রতিহত করার জন্য যে ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে দরকার, সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা মানে যখন শেষ হবে, এবং দ্বিতীয় যে বিমানবাহী রণতরী আধুনিক বিমানবাহী রণতরী, সেই বিমানবাহী রণতরী যখন পারস্য উপসাগরে পৌঁছাবে, সব কিছু মিলিয়ে তারা যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে চলে এসেছে। এবং ইরান কিন্তু এত প্রেশারের পরও তারা একের পর এক বলে যাচ্ছে যে ইরান আমেরিকা কখনোই একই সাথে হুমকি এবং আর একদিকে সামরিক প্রস্তুতি এটা আসলে করতে পারে না, এবং আলোচনার আহ্বান এটা হতে পারে না। তারা যে কোনো একটা দিকে যাবে, না হয় যুদ্ধ চাচ্ছে, যদি যুদ্ধ চায় সেটা যুদ্ধ হবে, আর না হয় আলোচনা হবে, যে কোনো একটা বিষয় হবে। দুটার বিষয় একসাথে এগিয়ে যেতে পারে না। এরই মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান তিনি একটা ঘোষণা দিয়েছে, যদি আমেরিকা ভুল করেও ইরানের উপর আক্রমণ করে, তাহলে কোনো একটা বিষয়ও, অর্থাৎ তাদের যে সামরিক হামলার যে ঘাঁটি, সেই ঘাঁটি কোনোটাই অস্তিত্ব থাকবে না, এবং পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার যে স্বার্থ, সেই স্বার্থকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেবে। বিশেষ করে যে দুইটা রণতরী নিয়ে এসেছে, এই রণতরী আর ফেরত যাবে না, কারণ তাদের হাজার হাজার ড্রোন তারা একসাথে ছুড়লে এই রণতরীকে বাঁচিয়ে রাখা। এছাড়া তাদের যে স্পিড বোট রয়েছে, সেখানে মেশিন গান থেকে শুরু করে ছোট ছোট মিসাইল, রকেট লঞ্চার এগুলো রয়েছে, এই সব কিছু মিলে কিন্তু আসলে ইরানের হাত থেকে তাদের রণতরীর দুইটা বিমানবাহী এবং অত্যাধুনিক রণতরী বাঁচিয়ে নিয়ে যাওয়াটা তাদের জন্য অত্যন্ত দুরূহ ব্যাপার। যে কারণে আমেরিকা এত সহজেই ইরানে হামলা করার ব্যাপারে চিন্তাও করতে পারে না, কারণ আমেরিকা যদি আক্রমণ করে, সশস্ত্র বাহিনীর প্রধান আরও একটা কথা বলেছে, 10 বার ভাবতে হবে ইরানে আক্রমণ করার আগে আমেরিকাকে। এটা হচ্ছে একবার স্পষ্ট একটা হুমকি আমেরিকার জন্য। আমেরিকা বারবার এটা চিন্তা করেই হামলার হুমকি দিয়েও কিন্তু হামলা থেকে ফিরে এসেছে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।